হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলে। আমার আজকের রেসিপি তিতা ছাড়া করলা। যারা করলা খেতে পছন্দ করেন না, ভিন্নভাবে তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই রেসিপিটি। তো একটা বাটিতে আমি করলাগুলো ভিজিয়ে রাখছি। এভাবে করে ভিজিয়ে রাখলে করলার গায়ে যে ময়লাগুলো থাকবে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তো আমি করলাগুলোকে এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে করলাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। তো করলার গায়ে যে পানিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ভালো করে মুছে নিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এই পানিটা ছিটকাবে। তো করলাগুলোকে আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো সেগুলোকে আমি আগেই উঠিয়ে নিচ্ছি। তো করলাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তুলে নিব। যারা করলা খেতে ভালোবাসেন না, তারা এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিব। তো পেঁয়াজগুলোকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এখন আমি করলাগুলো নিয়ে নিচ্ছি। করলাকে মাঝখান দিয়ে এভাবে করে কেটে নিব। আর করলার ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। এই যে এই বিচিগুলো আমি কিন্তু ফেলে দিব। ফেলে দেওয়ার পর এই করলাকেও আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর যেই তেলে কিন্তু আমি করলাগুলো ভেজেছিলাম, সেই তেলটা কিন্তু আমি উঠিয়ে রেখেছি। এখানে কিন্তু নামমাত্রই তেলটা আছে, খুবই সামান্য পরিমাণে। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন সেই ভেজে রাখা করলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মশলার সাথে করলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এভাবে করে নেড়েচেড়ে করলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এটা খাওয়ার জন্য একদমই রেডি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমি আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।